এটা কি তোমার পছন্দ হয়েছে? দেখি ভাই। মায়েরা দেখা যায় কি বেশি দাম টাকা খরচ এই বিষয়গুলো ওনারা খুব বড় করে দেখে, কিন্তু আমরা সন্তান হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। ওনারা তো না করবে, নিতে চাবে না, মানে ইগনোর করবে, এটা সেটা ব্লা ব্লা। ঠিক আছে, বলেন কত টাকা দিবেন? 1500 টাকা প্রাইস। এটা তো প্রাইস আপনারা এমআরপি বসাইছেন। হ্যাঁ, এখানে আমার দেওয়া আছে। আচ্ছা, এখন কত রাখা যাবে মা? একদম 1100। তুমি তুমি একটা দাম বলো, কত বলছো? 1100? মা বলছে 1100। আদিবা ফ্যাশন থেকে মায়ের জন্য শাড়ি বড় ভাই, চুড়ি এটা কত? আমি তো দামাদামি করি না, চেষ্টা করি কম রাখার জন্য। ঠিক আছে, দামাদামি করো তুমি। আসলে মা কোনো কিছু চায় না, কিন্তু সন্তান হিসেবে তো আমাদের দায়িত্ব থাকে মাকে কোনো কিছু দেওয়া, এটা কিন্তু আসলে উচিত। হ্যালো এভরিওয়ান, আমি পরিবারের ছোট ছেলে, অনেক দিন পর বাড়িতে এসেছি। সামনেই ঈদ, আজ মাকে নিয়ে কেনাকাটা করতে বের হব। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই দারুণ ব্লগটি। আমি এই বাসায়, মা হচ্ছে ওই বাসায়। এখন আমি মার কাছে যাচ্ছি, তারপরে বেরিয়ে পড়বো আমরা কেনাকাটা করতে। মা এই বাড়িতে আছে। আছে। মানে তোমার কি লাগবে সেটা বলো, তোমার প্রয়োজন কি? আচ্ছা, কাপড় আর বুড়া মানুষ, এর জন্য আর কিছু লাগবে না? তোমার আর কি প্রয়োজন বলো বলো। তোমার যা মন চায় তুমি তাই কিনবা, যা প্রয়োজন। চুড়ি? ওকে, চুড়ি কিনবো। যাবো তো আমরা কেনাকাটা করতে, আপাতত আগে বাজারে যাই নাকি? মাকে নিয়ে কেনাকাটা করতে আসছি, অথচ আমার মানি ব্যাগে আছে মাত্র 500 টাকা। এটা কিছু হলো? এখন ডাচ বাংলা ব্যাংকের হতে আসছি, টাকা তুলি কেনাকাটা করতে। ফাইনালি ভুয়াপুরের একটা দোকানে আর কি প্রবেশ করেছি মাকে নিয়ে। ইতিমধ্যে আমরা শাড়ি দেখা দেখি শুরু করে দিয়েছি। মা নর্মালি প্রিন্টেড শাড়ি আর কি দেখবে বলেছে, উনি আমার কাছ থেকে আর কি শাড়িটাই চাচ্ছে, সেই সাথে চুড়ি চাচ্ছে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কি ধরনের শাড়ি উনি চুজ করতেছে, সেই সাথে কি ধরনের প্রিন্টও আছে। প্রিন্ট তো ঠিকঠাক থাকবে? হ্যাঁ, রং কস মানে তা আছে। এই কাপড়টা আমরা নিয়ে গেলে সিরা বাড়ি ফেরত নতুন ডিফেন্ডিং এর খাবার ব্যবহার করতেছে কোনো এই কাপড় বাইশে নতুন আড়া নিয়ে আমাদের এই কোম্পানি এই গ্যারান্টি দিয়ে দিচ্ছে। এটা কি কোম্পানি? পাখি যে একটা ভালো কোম্পানি একটা শাড়ি, মানে কোয়ালিটিটা খালি ভিন্ন, একটু ভিআইপি যেগুলো দোকানে এগুলো ভালো কোয়ালিটিগুলো সেটা আমাদের কাছে নিয়ে গেছে। আসলে অনেক কাপড় দেখাচ্ছে, কিন্তু আমি তো আর কাপড় চিনি না। তোমাকে চুজ করতে হবে, তুমি একটা চুজ করো। একটা শাড়ি দেখে এই যে স্ট্যান্ডার্ড একদম মার্জিত। দেখো কোনটা আপনার এখানে দেখলে শাড়ি দিচ্ছি সবকিছু ভালোগুলো দিচ্ছি, আমরা চয়েস করে নিতে পারি। কাপড় ভালো মানে এগুলা তুমি ধরে দেখো, কাপড় ধরে দেখো, দাম পরে জিজ্ঞেস করি। এখানে আমরা কাপড় চয়েস করতে হবে। এখানে আমরা রেট প্রত্যেকটা দেওয়া আছে, দাম তো আমরা চাইলে চাইতে পারবো না। আমরা কাছে কাপড়ের রেট দেওয়া আছে, ডিসকাউন্ট সিস্টেম আছে। দাম বেশি হলে আমরা নিবো না, অন্য দোকানে যাবো। কোনো সমস্যা নাই। আমি তো চাইলে তো আপনার কাছে এই বেশি নিতে করে স্টক লেগে দেখুন। চিকন সুতার কাপড় ওইটা খুব মজা হবে। চিকন সুতা কি মনে হয়? চিকন সুতা না? তো এটা পছন্দ? এটা কালার আছে, দেখান তো, এটার মধ্যে একটা দুটা কালার দেখান। এটা কি তোমার পছন্দ হয়েছে? দেখি ভাই। পছন্দ? ঠিক আছে, বলেন কত টাকা দিবেন? 1500 টাকা প্রাইস। এটা তো প্রাইস আপনারা এমআরপি বসাইছেন। হ্যাঁ, এখানে আমার দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি।
1500 টাকা। 10% ডিসকাউন্ট। আচ্ছা, এখন কত রাখা যাবে? 1350 টাকা প্রাইস ডিসকাউন্ট দেওয়া হয়, আমরা আরো 50 টাকা কমায় রাখি, একটা ফিক্স 1300 টাকা। মা একদম 1100 তুমি তুমি একটা দাম বলো, কত বলছো? 1100? মা বলছে 1100, ভাই বলছে 1299 টাকা। 1100 ফিক্স রেট। তাও আমি 150 টাকা দিয়েছি। কত টাকা? 150 টাকা দিয়ে দিলাম ঈদ দিয়ে। না, আমাদের কাছে ঈদের জন্য যে রেট বেশি লেখা তা না, আমাদের সারা বছর বেচতে হবে, এটাই সারা বছর থাকবে। ঈদের জন্য আমরা এক্সট্রা কোনো রেট বসে নিই 1100 টাকা হলে দেন না। একবার। আমাদের এখানে আমরা ডিসকাউন্ট সিস্টেম 10% ডিসকাউন্ট করি, সেখানে আমরা ডিসকাউন্ট করছি আরো বেশি গেছে। বলো, দাম বলো। আমি তো কইলাম 1100 তারপর তুমি এটাও যেমন তোমার কি পছন্দ হয় নাই? আচ্ছা, কত বললেন, কত রাখা যাবে? একদম 1300 টাকা। আচ্ছা, এটা ঠিক আছে। আমাদের 10% ডিসকাউন্ট। 1300 টাকা। আমরা আসলে 150 টাকা দাম কমি, সেখানে আমরা আরো 50 টাকা কমাই দিচ্ছি। আচ্ছা, আমরা তো প্রথমে এই দোকান আসছি, আজকে আমরা একটু মার্কেটটা ঘুরি আর এই শাড়িটা একটু আলাদা রাখেন। যদি আমাদের শাড়ি পছন্দ না হয় আবার এখানে আসবো, আচ্ছা, সমস্যা নেই। নিয়ে যাবো, ঠিক আছে? কথা দিয়ে গেলাম, 1300 টাকা দিয়ে নিয়ে যাবো, সমস্যা নেই। আচ্ছা, চলেন দেখেন মা, মার্কেটে প্রচুর দোকান আছে, তো আরেকটা ঘুরি। আমাদের শোরুমের কাপড় চোপড় ওদের কাপড় চোপড় এক হবে না, কারণ ওদের ব্যতিক্রম আমাদের মার্কেটে অনেক ডিফারেন্স। তা তো অবশ্যই কাপড়ের দাম আমাদের কেনাকাটা ওদের কেনাকাটা অনেক ডিফারেন্স। ঠিক আছে। একটু কোনটা জানো ভাই? ঠিক আছে, এটা আলাদা করে চলেন একটু ঘুরি। হ্যাঁ, তাহলে নেই। মার্কেট অনেক আছে, ঘুরে দেখুন, দেখবেন যে আমাদের কাপড় ওদের কাপড় কি বেশি ওরা কি বেচে, খুঁজে পারে। কি দেখাবো। আর কোয়ালিটি সম্মত তুমি যদি মানে হাঁটতে না চাও তাহলে এটা নাও, আর যদি মনে করো যে না একটু দেখবা, তুমি সেই অপশন আছে। বলো কি করবা? মা আসলেই রোজা রাখছে তারপরে অনেক কাজ করছে, তারপরে হচ্ছে বয়স হয়েছে, ওভারঅল সে টায়ার্ড, হাঁটতে চাচ্ছে না, এটাই স্বাভাবিক। আর মায়েরা দেখা যায় কি বেশি দাম, টাকা খরচ, এই বিষয়গুলো ওনারা খুব বড় করে দেখে, কিন্তু আমরা সন্তান হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। ওনারা তো না করবে, নিতে চাবে না, মানে ইগনোর করবে, এটা সেটা ব্লা ব্লা। আসলে দিন শেষে তাদেরও একটা উইশ থাকে, তো উইশ গুলো আসলে আমাদের পূরণ করা উচিত। নর্মালি আমরা সেটা হয়তো অনেক সময় খেয়াল করি না বা খেয়াল করতে পারি না, তবে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা উচিত আমাদের। আমি আর কি ট্রাই করছি বরাবরই। আজকে যদিও ডেইলি ব্লগ তৈরি করতেছি, মাকে নিয়ে মানে মাকে নিয়ে আসছি কেনাকাটা করতে, যার কারণে ডেইলি ব্লগটা হচ্ছে, যার কারণে আমি এই বয়ানগুলো দিচ্ছি। এর আগেও কিন্তু আমি মাকে নিয়ে কেনাকাটা করতে আসছি, তখন হয়তো আমি ডেইলি ব্লগগুলো তৈরি করতাম না, তবে আজকে ডেইলি ব্লগগুলো তৈরি করতেছি, তার ফিলিংসটা জানার চেষ্টা করতেছি। এই যে তাকে নিয়ে কেনাকাটা করতে আসছি, তার কাপড় দেখা, তারপরে দামাদামি করা, আসলে এগুলো একটা স্মৃতি, এগুলো একটা ডকুমেন্ট, এগুলো হচ্ছে আমাদের সারা জীবনের একটা সম্বল বলতে পারি। তো ফাইনালি মা যদি ওইটা আমাকে বলছে পছন্দ হয়েছে, ফাইনালি আমরা শাড়িটা নিয়ে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, শাড়িটা কেমন হয়েছে অবশ্যই চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ইউটিউব অবশ্যই এই ধরনের ডেইলি ব্লগগুলো দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদিবা ফ্যাশন থেকে মায়ের জন্য শাড়ি নিলাম। আদিবা ফ্যাশন দারুণ একটা শপ, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। মা চুড়ি দেখতেছে, চুড়ি পছন্দ হলে তারপরে চুড়ি নিবে। যদিও আজকে আমরা রাস্তার মধ্যে থেকে আর কি চুড়ি কিনতেছি, মা বললো যে এখান থেকে নিতে চাচ্ছে, তো নেক, কোনো সমস্যা নাই। চুড়ি দেখা শেষ হলে তারপর আমরা চলে যাবো অন্য জায়গায়। বাই দ্য ওয়ে, কিভাবে মা চুড়ি পছন্দ করতেছে সেটাই আপনাদেরকে দেখে। পছন্দ হয় না, এগুলো মনে হয় মোটা হয়ে যাবে, তাই না? কি বলছে, কি বলছে মা? আচ্ছা, কোন কথা তাই কেন? দামাদামি করো তুমি। আসলে মা কোনো কিছু চায় না, কিন্তু সন্তান হিসেবে তো আমাদের দায়িত্ব থাকে মাকে কোনো কিছু দেওয়া, এটা কিন্তু আসলে উচিত।
আমার মনে হয় প্রত্যেকটা ছেলে সন্তানই চায় তার মাকে কোনো না কোনো কিছু দিতে। মা তো বলবেই যে আমার এটা লাগবে না, না এটা চাই না, এটা অনেক দাম, না এটা অনেক খরচা হয়ে যাবে। মায়েদের এরকম অনেক বাহানা থাকে, কিন্তু আসলে দিন শেষে প্রত্যেকেরই দায়িত্ব আছে, প্রত্যেকটা ছেলেরই দায়িত্ব আছে মাকে কিছু দেওয়া। আল্লাহ পয়সা বল। মা তার বান্ধবীদের জন্য, মানে ছোট ছোট কয়েকটা বান্ধবী আছে তাদের জন্য ছোট ছোট চুড়ি নিচ্ছে। চুড়িওয়ালা দাম বেশি চাইছে তাই মা চুড়ি রেখে আসছে। আমরা সব সময় যে দোকান থেকে চুড়ি নেই সেই দোকানে যাচ্ছি। মা যদিও হাঁটতে পারছে না, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, তারপরও সেই দোকানের দিকেই যাচ্ছি। চুড়ির দাম বেশি বলছে, এর জন্য চুড়ি রেখে দিয়েছে। 1 কেজি দিয়ে দেন, হয়ে যাবে। কত না? কত করে কেজি? 30 কেজি পাইকারি, 1 কেজি আছে 40, 2 কেজি না তাহলে 60 টাকা কম 30 কেজি। 2 কেজি 50 টাকা রাখা যায় না? রাখা যায় না? 2 কেজি 50। মাকে নিয়ে চুড়ির দোকানে আসছি। মা চুড়ি দেখতেছে, চুড়ি হয়তো বা পছন্দ হবে, কেননা এই দোকান থেকে এসে নর্মালি চুড়িগুলো নেয়। আসলে এই যে চুড়ি, এই যে শাড়ি, এগুলো হচ্ছে আমার তরফ থেকে মায়ের জন্য ঈদ উপহার। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে মাকে নিয়ে আসছি, মাকে নিয়ে যাই পারি না কেন কেনাকাটা করতেছি, অল্প হোক বেশি হোক, আসলে এই ফিলিংসটা সো হ্যাপি। বড় ভাই চুড়ি এটা কত? আমি তো দাম দিম কেন না, চেষ্টা করুন কম রাখার জন্য। ঠিক আছে। এগুলো কি তোমার বান্ধবীদের জন্য না? পিচিদের জন্য হবে তো? খাই না। আচ্ছা ওকে। বাইরে ভালোই গরম, তাই না? আমার পক্ষ থেকে মায়ের জন্য মানে ঈদের উপহার শেষ, এখন আমরা চলে যাচ্ছি। ঈদের উপহার ঠিক আছে? হ্যাঁ, আর কিছু লাগবে? চুড়ি আর আরো বাজার, চুড়ি শাড়ি আরো বাজার। তো আমার পক্ষ থেকে এই ছিল ঈদের উপহার আর কি, আমার তরফ থেকে। খুশি তুমি? ঠিক আছে। মায়ের সাথে কেনাকাটা মানে ঈদের শপিং বলতে পারি। তো কেনাকাটা করতে গিয়েছিলাম, নিশ্চয়ই আমি ডেইলি ব্লগ তৈরি করছি, সেই সুবাদে আমি একটি ডেইলি ব্লগও তৈরি করেছি। সবই ঠিক আছে, কিন্তু আমি যেদিন ডেইলি ব্লগটা তৈরি করেছি, মানে ব্লগের যে একটা ফিনিশিং রোল থাকে, রিক্যাপ বলতে পারি, সেই রিক্যাপটা আর কি নেওয়া হয়নি। এখন আমি ব্লগটাকে এডিট করছি, যার কারণে মনে হলো যে না, এই ব্লগের একটা রিক্যাপ থাকা দরকার। যদিও আমি ব্লগটাকে এডিট করছি ইতিমধ্যে, আপনাদেরকে একটু অংশ জাস্ট দেখাই। ওকে, এ পর্যন্ত। তো এই ব্লগ নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। আমি চাই না এই ব্লগ থেকে আর্নিং হোক বা শুধু ডকুমেন্টারি হিসেবে আমার চ্যানেলে থাকুক। আমি যে ব্লগ তৈরি করছি, আমি যে ব্লগ তৈরি করতে পারছি আমার ফ্যামিলি নিয়ে, সেই সাথে পাবলিক প্লেসে কেনাকাটার মুহূর্তে এই যে একটা সাহস তৈরি হচ্ছে, সেই সাথে মায়ের সাথে কেনাকাটার যে একটা মেমোরি আমার ক্রিয়েট হলো, এইটা আসলে আমার কাছে বড়, সবচেয়ে বড় এটাই আমার কাছে। মায়ের সাথে আছি, মায়ের সাথে সময় কাটিয়েছি, মায়ের সাথে ব্লগ তৈরি করার চেষ্টা করেছি। এটা একটা দারুণ মেমোরি আমার কাছে, দারুণ ডকুমেন্ট। এটা আসলেই কোনো টাকা দিয়ে কেনা যাবে না আমার কাছে মনে হয়। তবে শুধু ঈদ কেন, মায়েদেরকে প্রচুর পরিমাণে সময় দেওয়া দরকার, মায়েদেরকে কেনাকাটা করে দেওয়া দরকার। এটা মনে হয় প্রত্যেক ছেলেদের দায়িত্বের মধ্যে পড়ে। আমিও চেষ্টা করেছি, যদিও আমি ওরকমভাবে দায়িত্ব পালন করতে পারি না, তবে যতটুকু পারি চেষ্টা করি আমি আমার মায়ের পাশে থাকার জন্য, মাকে ভালোভাবে ট্রিট করার জন্য। কারণ আসলে ভাই, মা একটা সময় থাকবে না, এখন আছে কাল থাকবে না, চলে যাবে, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আমি চেষ্টা করতেছি মায়ের সাথে ভালো একটা মোমেন্টস তৈরি করার, সেই সাথে টাইম স্পেন্ড করার। যেটাই বলি না কেন, ফোনে অনেক কিছুই বলা যায়, মা কেমন আছো, কি করছো, আসলে ফোনে আর ফেস টু ফেস সামনে তার সাথে মেমোরি ক্রিয়েট করা, তার সাথে সময় কাটানো, এটা রাত দিন তফাৎ। তো আপনারা যারাই আছেন আমার অডিয়েন্স, মা যদি বেঁচে থাকে অবশ্যই মাকে সময় দিবেন, মার সাথে ভালো সময় কাটাবেন। আর এই ধরনের ডেইলি ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই ব্লগগুলো কেমন লাগছে। আর সামনের দিনগুলোতে আপনারা আরও কী ধরনের
ডেইলি ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত বছরের ঈদের আর এই ঈদের ডেইলি ব্লগে আসলে এই পার্থক্য আছে কিনা, যদি কোনো আমার অডিয়েন্স থেকে থাকেন যে গত বছরের রোজার ঈদে যে আমি ডেইলি ব্লগ তৈরি করেছিলাম সেই ডেইলি ব্লগের সাথে আজকের এই ডেইলি ব্লগের কোনো পার্থক্য আছে কিনা, আমি কি ইমপ্রুভ করছি নাকি আমি ইমপ্রুভ করছি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, মাকে নিয়ে কেনাকাটা করেছি। আসলে এই ফিলিংসটা খুবই ভালো ছিল, খুবই হ্যাপিনেস কাজ করেছে। সামনের দিনগুলোতে আমি এভাবে আরও কাজ করতে চাই, আমার মাকে নিয়ে মায়ের সাথে থাকতে চাই, মাকে আমি ভালোভাবে ট্রিট করতে চাই, যাতে করে আমার মায়ের সাথে আমার একটা দারুণ মেমোরি ক্রিয়েট হয়। I hope you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.